চ্যাপ্টার 5 এর বাকি অংশটুকু দেখব। প্রথমে দেখব মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে অনেকগুলো ইনপুট লাইন থাকবে আর আউটপুট লাইন থাকবে একটা। এই ছবিতে দেখানো হলো যে এখানে চারটা ইনপুট 4x1 মার্কস। এভাবে বলা হয়, মাল্টিপ্লেক্সারকে এইভাবে বলা হয় যে 4x1 মার্কস। তো 4 মানে হচ্ছে ইনপুট চারটা হবে আর আউটপুট হবে একটা। এইখানে আউটপুট হচ্ছে একটা। তো এই ইনপুট চারটার ভিতরে যে কোনো একটা দিয়ে আমাদের যে রিকোয়ার্ড যে বাইনারি ইনফরমেশন যেটা আমরা পাস করতে চাইবো, সেই রিকোয়ার্ড সেই ইনফরমেশনটা দিক দিয়ে পাস হয়ে যাবে, আউটপুটে চলে যাবে। কিন্তু কোনটা আমাদের রিকোয়ার্ড, কোনটাকে আমরা সিলেকশন করে পাঠাই দেব? জিরোকে সিলেক্ট করতে পারি, অথবা ওয়ানকে করতে পারি, অথবা টুকে, অথবা থ্রিকে। কোনটাকে সিলেক্ট করবো? এই জন্য দুইটা সিলেকশন দরকার হবে। দুইটাই যে হবে এমন না। যদি এন সংখ্যক সিলেকশন লাইন হয় তাহলে সেই ক্ষেত্রে ইনপুট লাইন হবে 2n। অর্থাৎ এখানে যেহেতু চারটা আউটপুট ইনপুট আছে চারটা, অর্থাৎ এখানে সিলেকশন হবে দুইটা। যদি এখানে ইনপুট 8টা দরকার হয় তাহলে সিলেকশন হবে তিনটা, 2^3 এর মানে হচ্ছে 8। তার মানে বুঝে নিতে হবে যে 8x1 মার্কস এর মানে হচ্ছে যে 8টা থাকবে ইনপুট আর 3টা থাকবে সিলেকশন লাইন, কিন্তু আউটপুট সবসময় একটা। এখানে দেখানো হলো যে 4x1 মার্কসের জন্য সিলেকশন লাইন যদি 0 0 হয়, 0 1 সিলেকশন S1 এটাও 0, S0 এটাও 0, দুটো যদি 0 0 হয় তাহলে I0 I0, অর্থাৎ এই যে লাইন, এই লাইনটাকে, এই লাইনে যেটাই থাকবে, বাকিগুলো যেটাই হোক না কেন সেগুলো এই পাশে আসবে না। শুধুমাত্র এখানে যেটাই আসবে, বাইনারি ইনফরমেশন 1 হোক 0 হোক যেটাই হোক, সেটা আউটপুটে চলে আসবে। যখন সিলেকশন লাইনে 0 আর 1 হবে তখন আউটপুটে এই যে ইনপুটে যেটা দেব সেটাই আউটপুটে চলে আসবে। যখন 1 0 হবে তখন এই 2 নাম্বার দিয়ে যেটা যাবে, যেটা ইনফরমেশন যেটা আসবে সেটা এই আউটপুটে চলে যাবে। যখন 1 1 হবে তখন I3, অর্থাৎ ইনপুট লাইন 3 এখান দিয়ে এটা চলে। বাকিগুলো যেটাই হোক সেগুলো কোনো কিছু এখানে যাবে না, শুধুমাত্র এইটাতে যেটা ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশনটা যাবে। অনেকটা এরকমভাবে ধরে নেওয়া যায় যখন 0 0 হবে তখন বাকিগুলো ডিসেবলড, এটা তখন এনাবেলড, এটা এই ইনফরমেশন চলে যাবে। যখন 1 হবে, 0 1 হবে তখন এটাই, বাকিগুলাই ডিসেবলড, এটা হচ্ছে এনাবেলড, তখন এটা দিয়ে চলে যাবে। এইভাবে ধরে নেওয়া যায়। তো এটাকে সাধারণত আমরা মার্কস বলি, মাল্টিপ্লেক্সারকে আমরা মার্কস বলি, অ্যাব্রিভিয়েটেড অ্যাজ মার্কস। এখানে 4x1 লাইনে মার্কসের ভেতরে ইন্টারনাল যে লজিক ডায়াগ্রাম সেটা এখানে দেখানো হলো। খুব ভালোভাবেই বোঝা যায় যখন 0 0 হবে তখন কাদেরকে সে পাঠিয়ে দিচ্ছে। যখন 0 হবে তখন এই লাইনটা 1 হবে, এটা তখন 0 মানে এটা হচ্ছে এই সাথে সবগুলোর সাথে অ্যান্ড করা। তো এইটা যেহেতু 0 তখন যার কাছে সেটা যাচ্ছে, যেমন এটা তখন ডিসেবলড। একটা 0 অ্যান্ড গেটের যদি একটা ইনপুট যদি 0 হয় তাহলে সেই আউটপুটটা 0ই আসে, অর্থাৎ বাকিগুলোকে সে এখানে ডিসেবল করে দিচ্ছে। একইভাবে যখন S0 এটা 0 তখন কোথায় কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে। তার মানে এই তিনটা গেটের ক্ষেত্রে একটা ইনপুট 0 হয়ে যাচ্ছে, তাহলে আউটপুটে এখানে অবশ্যই 0 আসবে। আর যখন এখানে 0 তখন তখন এইখান থেকে তখন 1 যাবে, তো এখানে 1 যাচ্ছে, আবার এখান থেকেও 1 যাচ্ছে। তো এখানে কোনোভাবেই এই গেটের জন্য কোনোভাবেই 0 আসতেছে না। শুধুমাত্র যে I0 যদি 0 আসে তাহলে এখানে 0, I1 যদি 1 আসে তাহলে এখানে 1। তো এই জন্য এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাবে যে কোনো একটা সময় কোনো না কোনো গেট শুধুমাত্র এনাবেলড হচ্ছে, বাকিগুলা ডিসেবলড থাকতেছে। একটা মাল্টিপ্লেক্সার ডিকোডার থেকেও এটাকে কনস্ট্রাক্ট করা যেতে পারে। কিভাবে? আমরা ডিকোডারে জানি সাধারণত n সংখ্যক থাকে ইনপুটে আর 2n সংখ্যক থাকে আউটপুটে। তো এই যে আমাদের মাল্টিপ্লেক্সারের প্রয়োজন হচ্ছে 2n ইনপুট লাইন।
তো আমরা যে আউটপুটে এখানে যে ডিকোডার যে আউটপুট যেগুলো পাবো 2n, অর্থাৎ যদি 3 হয়, n এর মান যদি 3 হয়, তাহলে 3 to 8 ডিকোডার। তো 8টা এখানে আমাদের আউটপুট আসতেছে ডিকোডারে। প্রত্যেকটার সাথে যদি আমাদের এরকম 8টা যদি ইনপুট লাইন থাকে এবং তাদেরকে যদি আমি একটা অ্যান্ড গেট দিয়ে, প্রত্যেকের সাথে যদি অ্যান্ড গেট দিয়ে কম্বাইন করে দিই, তাহলে কি পাওয়া যাবে? আমাদের যে রিকোয়ার্ড যেটা ছিল যে মাল্টিপ্লেক্সারে 8টা হবে, 2n সংখ্যক ইনপুট লাইন হবে, সেইটা ক্রাইটেরিয়া ফুল হয়ে গেল, যে আমাদের এখানে ইনপুট লাইন 8টা হয়ে গেল। ফাইনালি দ্য আউটপুটস অফ এন গেটস, অ্যান্ড গেটস, এই অ্যান্ড গেট, প্রত্যেকটা অ্যান্ড গেটকে আমরা লাস্টে শেষ পর্যন্ত এটাকে একটা সিঙ্গেল অর গেটে আমরা জয়েন করে দেব, শুধুমাত্র একটা আউটপুট লাইন বানানোর জন্য। তো এইভাবে আমাদের যে রিকোয়ারমেন্ট যেটা ছিল, যে ইনপুট লাইন হবে 8টা আর আউটপুট লাইন হবে একটা, আর এই যে এন সংখ্যক যেটা ডিকোডারে যে ফার্স্টে শুরুতে যে এন 3টা ইনপুট লাইন, ওইটাকে আমরা সিলেকশন লাইন হিসেবে চিন্তা করতে পারি। তো এইভাবে আমরা একটা ডিকোডার দিয়ে মাল্টিপ্লেক্সার তৈরি করতে পারবো। এটার জন্য যে লজিক ডায়াগ্রাম, সেটা তোমাদের এক্সারসাইজ থাকবে, পরীক্ষাতেও আসতে পারে অথবা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হতে পারে, একটু চিন্তা করে বের করবে। এখানে যেটা দেখানো হলো সেটা পরীক্ষাতে এইভাবে আসতে পারে অথবা এর থেকে একটু জটিলভাবে আসতে পারে। এই জন্য এই জিনিসটা একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখতে হবে, বুঝে নিতে হবে যে কনসেপ্টটা কি। কনস্ট্রাক্ট অ্যান 8x1 মার্কস ইউজিং 2 4x1 মার্কস। দুইটা 4x1 মার্কস দিয়ে 8x1 মার্কস তৈরি করতে হবে। অর্থাৎ তোমার কাছে এখানে 4x1 মার্কস দেওয়া থাকবে, এর ভিতরে তুমি লজিক গেট যা কিছু ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো, কিন্তু 8x1 মার্কস বা অন্য কোনো মার্কস ব্যবহার করা যাবে না, শুধুমাত্র 4x1 মার্কস দুইটা ব্যবহার করা যাবে। এখানে একটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমি তোমাদেরকে আগেও দেখাইছিলাম যে একটা ডিভাইসের ভিতরে এনাবল নামে একটা গেট থাকে, একটা ইয়ে থাকে, লজিক থাকে, এনাবল স্ট্রোব যেটাকে বলে, অর্থাৎ ওইটাকে কন্ট্রোল করবে এনাবল। যখন আমি ওটাকে 0 দেব তখন ওটা ডিসেবলড থাকবে, যখন ওইটাকে 1 দেওয়া হবে তখনই শুধুমাত্র এনাবলড হবে। এইভাবে চিন্তা করা হয় অনেক সময়। তো এখানেও আমরা এরকম একটা এনাবলড ধরে নিলাম। আসলে এরকম ধরা যায়, সাধারণত দেখানো হয় না, আবার অনেক সময় প্রয়োজন হয় দেখানো। তো এখানে আমাদের এনাবলটা প্রয়োজন হচ্ছে, এনাবলটাকে দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করব, যে আমাদের যখন প্রয়োজন তখন এটাকে আমরা ব্যবহার করব, যখন প্রয়োজন হবে না তখন এটাকে আমরা ব্যবহার করব না। এখানে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে 8টা ইনপুট। তো এখানে আমরা সেইভাবে সিরিয়ালি দেখালাম, শুরুতেই এই 0 থেকে 3 পর্যন্ত 4টা, বাকি 4 5 6 7 পরবর্তী যে 4টা সেটা এখানে। তো এই হচ্ছে আমাদের 8টা ইনপুট। তাহলে 8টা ইনপুট আমাদের সেটা ক্রাইটেরিয়া ফুল হয়ে গেল। এখন বাকি কম্বিনেশন কিভাবে কি করলে আউটপুটটা রিকোয়ার্ড যেভাবে মাল্টিপ্লেক্সার কাজ করে সেভাবে আসবে, কিভাবে করা যেতে পারে, লজিক ডায়াগ্রামটা কিরকম ভাবে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখানে 3টা সিলেকশন হবে অবশ্যই, যেহেতু আগেই বলেছিলাম যে যদি n সংখ্যক সিলেকশন লাইন হয় তাহলে 2n সংখ্যক ইনপুট লাইন হবে। যেহেতু এখানে 8, তাহলে 2 মানে হচ্ছে 8, তাহলে সিলেকশন অবশ্যই 3টা হবে। তাহলে S0, S1, S2 এই 3টা আমাদের সিলেকশন লাইন। এখানে S0, S1, এখানেও S0, S1, এদের কানেকশনটা একই সাথে, অর্থাৎ এটাকে একটা সুইচ মনে করি। এই সুইচটা দিলে একই সাথে এটাও এই S0 এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে, অর্থাৎ এদেরকে জয়েন হিসেবে, এদেরকে একইভাবে জয়েন টুগেদার এরকমভাবে চিন্তা করতে পারি। একইভাবে S1, এখানে যে ওয়াজ S1, এদেরকে আমরা একই সাথে কানেক্টেড চিন্তা করতে পারি। এখন দেখতে হবে যে আমাদের ঠিক মতো কাজ করছে কিনা। একটু খেয়াল করি আমরা যে যখন থাকে 3টা ইনপুট থাকে, তার সমস্ত ধরনের কম্বিনেশনে
000 এরকম থাকে আর কি। তো সেই ক্ষেত্রে প্রথম চারটার জন্য এস নটটা সবসময় 0 থাকে। আমরা জানি এটা, যে S1টা শুরুতে 0 থাকে, পরবর্তী চারটার জন্য S1 সবসময় 1 থাকে। একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবে যে এস নটটা প্রথম চারটার জন্য 0, পরবর্তী চারটার জন্য 1। তো প্রথম চারটার জন্য যদি 0 হয়, তাহলে এস নটটা এখানে যদি 0 দিই আমরা, তাহলে এটা নট হয়ে যাবে। নট হয়ে গেলে এটা 1 হয়ে যাবে, তার মানে এনাবলড হয়ে যাবে। এটা তখন এনাবলড হয়ে যাবে। আর এটা 0 হওয়ার কারণে এটা তখন ডিসেবলড হয়ে যাবে। তাহলে প্রথম চারটার জন্য এটা ডিসেবলড, এটা এনাবলড। পরবর্তী চারটার জন্য S1 S2 যেটা, সেটা 1 হবে। তাহলে 1 হওয়ার কারণে এটা এনাবলড হয়ে যাবে, এবং এটা যখন 1 হবে তখন এখানে 0 হয়ে যাবে, এটা তখন ডিসেবলড হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের যেটা আমাদের প্রয়োজন ছিল, যে শুরুতেই আমরা এই চারটাকে এনাবলড রাখবো, আর পরবর্তী চারটার জন্য এই এই চারটা তখন এনাবল থাকবে, এটা তখন ডিসেবল থাকবে। তাহলে এখন বাকি ক্যালকুলেশন সবই হচ্ছে খুবই কঠিন কিছু না। এখানে যখন প্রথম চারটার জন্য এটা তখন এনাবলড, তখন এখানে আমি যে কম্বিনেশন দিই 0 1 0 0 0 0 1 1 0 1 1, তখন এই চারটা তখন সিলেকশন হয়ে এই পাশে আউটপুটে চলে যাবে। যখন আমি এখানে 1 দিব, তখন এখানে এটা তখন ডিসেবলড। এখানে তখন আমি যদি 0 0 দিই, তাহলে এই চারটাকে তখন সিলেকশন করে পাঠিয়ে দিবে। একটু খেয়াল করতে হবে যে এখানে যখন 1 হবে তখন এখানে 0 0, তার মানে 1 0 0 মানে হচ্ছে 4। 1 0 0 এটা বাইনারি, যখন এটাকে আমরা ডেসিমালে চিন্তা করবো তখন এটা 4, তার মানে এই I4 এই লাইনটা দিয়ে চলে যাবে। যখন 1 0 1 তখন 5, তখন এই 5 দিয়ে চলে যাবে। একইভাবে বাকিগুলোর জন্য এই সিলেকশনগুলো সিলেক্ট হয়ে এদিক দিয়ে আউটপুটে চলে যাবে। এখন দেখব যে এই মাল্টিপ্লেক্সার দিয়ে কিভাবে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করে। If we have a Boolean function of n plus 1 variable, we take n of these variables and connect them to the selection lines of a multiplexer. এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা, যে যতগুলোই ভেরিয়েবল থাকুক না কেন, আমরা ওইটার n সংখ্যক, অর্থাৎ একটা কম নিয়ে, যদি n plus 1, তার মানে যদি 3টা থাকে, তো 2টাকে আমরা ওই মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনে দেব, আর একটাকে অন্য কাজে লাগাবো। এইভাবে চিন্তা করতে হবে, একটাকে আমরা সবসময় আলাদা করে রাখবো। তো এই জন্য শুরুতে বলা হলো যে n plus 1 যদি ভেরিয়েবল থাকে, তো n সংখ্যকটাকে আমরা সিলেকশন লাইন হিসেবে ব্যবহার করব। The remaining single variable of the function is used for the inputs of the multiplexer. ওইটার বিভিন্ন কম্বিনেশন, এটার বিভিন্ন অবস্থা আমাদের এই ইনপুট হিসেবে কাজ করবে। একটু খেয়াল করি, উদাহরণ দিয়ে দেখানো আছে। এই যে ফাংশনটা দেওয়া হলো, এই ফাংশনটা 1 3 এই ABC এর বিভিন্ন কম্বিনেশনে 1 3 5 6 এগুলোর জন্য 1 হবে। তো আমরা এটার জন্য এটা যে ট্রুথ টেবিল যেটা হবে সেটা আমরা এখানে ড্র করলাম। 0 0 এর জন্য তখন 0 আসবে, 0 0 1 এর জন্য 1 আসবে। তো যেটা 0 জন্য 1 আসবে সেগুলো আমরা এখানে দিলাম। এখন আমরা যেহেতু এখানে 3টা ভেরিয়েবল, তাহলে এখানে 3টা ভেরিয়েবলের কারণে আমরা বি আর সি এই দুইটা ভেরিয়েবলকে সিলেকশন লাইন হিসেবে চিন্তা করব, আর এ কে আমরা আলাদা রেখে দেব। এখন এই আলাদা রেখে দিয়ে এই কাজটা আমাদেরকে করতে হবে, যে এই সিলেকশনে কোন কোন লাইন হবে। তো এটার জন্য, এটা করার জন্য আমাদেরকে এইভাবেই ড্র করতে হবে। I0 প্রথমে I0, এরপরে I1 I2 I3, আর উপরে a ড্যাশ, নিচে a। এখন এইভাবে আমাদেরকে শুরুতে ড্র করে নিতে হবে, অনেকটা কে ম্যাপের মতো। একদম কে ম্যাপ না, অনেকটা কে ম্যাপের মতো। শুরুতে আমাদের I0 I1 I2 I3, আর এই পাশে a ড্যাশ a। তাহলে এখন এই যে এখানে সংখ্যাগুলো দেওয়া হলো 0 1 2 3 4 5 6 7, এগুলো দেওয়ার কারণও একই রকম ওই কে ম্যাপের মতোই। যখন a ড্যাশ, তার মানে a এর মান হচ্ছে 0, আর I ড্যাশ মানে হচ্ছে 0 0,
বি আর সি এর মান যখন 0 0 হবে তখন আই নটটাকে সিলেকশন করে। তো তখন আমাদের কি হবে, তিনটাই 0, এর মানও 0, বি সি এর মানও 0, তার মানে 0 0, এটা মান হচ্ছে 0। একইভাবে যখন বি আর সি এর মান হবে এরকম 0 আর 1 হবে, তখন কি হবে, 1 হবে। আবার যখন এরকম হবে যে 0 1 0, তখন 2 হবে। তো এইভাবে এ বি সি এর বিভিন্ন কম্বিনেশনে এই সংখ্যাগুলো দেওয়া হলো। এখন দেখতে হবে যে কোথায় কোথায় আমরা সার্কেল দেব। এখানে এক একটা নাম্বারে আমরা সার্কেল দিলাম। তো এইটা দেওয়ার একটা নিয়ম আছে। এখানে যে যে ফাংশনটার জন্য এখানে 1 আসবে, সেই ফাংশন মানে সেই মিন টার্মের জন্য, যে মিন টার্মের জন্য এখানে 1 আসবে, সেই মিন টার্মের জন্য আমরা এখানে সার্কেল দেব। যেমন এখানে 1 আছে, 1কে আমরা সার্কেল করলাম, 3 আছে, 3কে সার্কেল করলাম, 5 আছে, 5কে সেম। তো যে মিন টার্মগুলোর জন্য এখানে 1 আসবে সেগুলোকে আমরা সার্কেল করে দেব। এখন দেখতে হবে যে ফাইনালি প্রত্যেকটার জন্য ইনপুট কি হবে, আই নটে কোন ইনপুট হবে, আই ওয়ানে কোন ইনপুট হবে, সেগুলো আমরা বের করব। এই যে লাইন লাস্টে যেটা দেখানো হলো, এটা বের করা হয়েছে, এমনিতে এখানে দেওয়া হয়নি। প্রথমেই দেখতে হবে যে 0 আর এখানে 4 কোনোটাকেই সিলেকশন করা হয়নি, কোনোটার জন্য এখানে আসে নাই। তাহলে যেহেতু কোনোটার জন্যই কোনোটাকে এখানে সার্কেল করা হয়নি, তাহলে এখানে আমাদেরকে 0 বসাতে হবে। এখানে দুটোকেই সার্কেল করা হলো, এখানে দুটোকেই সার্কেল করার কারণে এখানে 1 আসবে। এখানে একটাকে সার্কেল করা হলো, কিন্তু কোনটাকে করা হলো, কোনটার ক্ষেত্রে করা হলো, এর মান যখন নর্মাল হবে তখন এটাকে সার্কেল করা হলো। তো এই জন্য আমরা এখানে এ বসাই দেব, সরাসরি এ। এখানে 3কে সার্কেল করা হলো, তো 3 এর ক্ষেত্রে এর মানটা হচ্ছে এ প্রাইম দিয়ে, এ কমপ্লিমেন্ট, তার মানে এই জায়গাটা এ প্রাইম আসবে। তার মানে আই নটের ক্ষেত্রে 0 আসবে, আই ওয়ানের জন্য 1, আই টু এর জন্য এ, আই থ্রি এর জন্য এ ড্যাশ। এইভাবে আমরা এটাকে বসাই দেব। এই যে আই নটে এখানে 0, আই ওয়ানে 1, আই টুতে এ, আই থ্রিতে এ ড্যাশ। আর সিলেকশনে এস ওয়ানে অবশ্যই সিলেকশনে আমাদেরকে মনে রাখতে হবে এস ওয়ানে বি হবে, এস নটে হবে সি। তাহলে এইটা দেখানো হলো, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো। তো এটা যে এরকমই যে না সবসময় যে এটাকেই আমরা বাইরে রাখবো আর বি সি কে আমরা সিলেকশন রাখবো এমন না, আমরা এ বি কেও সিলেকশন নিতে পারি, এ বি কেও আমরা এটাকে সিলেকশন নিতে পারি। তো যখন এ বি কে সিলেকশনে নিব তখন কি হবে, তো একইভাবে উপরে আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি দেবো, আর সি কে দিব এখানে প্রথমে সি প্রাইম, এখানে দেবো সি। এখন আমরা ভেতরে যে 0 1 2 3 এটা কিন্তু আগের মতো আসেনি। আগে যেমন এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3 আসছিল, এখানে এরকম ভাবে আসেনি। এখানে একটু চিন্তা করে বের করে নিতে হবে। যখন এ আর বি এর দুটোর মানই 0, সি এর মান এখানে সি ড্যাশ মানে সি এর মানও এখানে 0, তার মানে তিনটাই 0, এখানে 0 আসবে। যখন এ আর বি দুটোর মানই 0, সরি এখানে i1, এখানে i1 এর মানে হচ্ছে যে a এর মানটা হচ্ছে 0, b এর মান 1, এজন্য i1। একটু খেয়াল করে নিতে হবে, এখানে a এর মানটা হচ্ছে 0, যেহেতু সিলেকশনে আমরা a b দিয়ে দিলাম, i1টা কখন সিলেক্ট হবে, যখন a এর মান 0, b এর মান 1, তখন i1। তো এখানে যেহেতু শুরুতেই 0 1 বসে গেল, এখন c এর মানটা, c যেহেতু সবার শেষে, c এর মানটা এখানে 0 বসাতে হবে, তাহলে 0 1 0 এর মান হচ্ছে 2। একইভাবে i2 এর ক্ষেত্রে কি হবে, 1 0, এর মান 1, b এর মান 0, এটা হচ্ছে i2। এরপরে আরেকটা 0, c এর মানের জন্য এখানে আমরা একটা 0 দেব, তাহলে 1 0 0 এর মান হচ্ছে 4। তাহলে এইভাবে আমরা এখানে যে সংখ্যাগুলো হবে সেটা এইভাবেই আমরা এই সিরিয়ালে বসাই দেব। এরপরে দেখব যে কোন কোন মানের জন্য এটা 1 আসবে, সেই যে মানগুলোকে আমরা এখানে সার্কেল করে দেব। সার্কেল করার পরে দেখব যে ফাইনালি আউটপুট কি আসবে। এখানে যেহেতু একটাকে সার্কেল করা হলো, কোনটাকে করা হলো মানে কোনটার ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, সি প্রাইমের না, সি এর নর্মালটা, তাহলে এখানে সিটাকে সরাসরি বসাই দেব। এখানে কোনটার ক্ষেত্রে, সি প্রাইমের ক্ষেত্রে, তাহলে এখানে সি প্রাইমটা বসাবো। এখানে 4 আর 5 দুইটাকেই সার্কেল করা হলো, তাহলে এখানে 1 বসাবো। এখানে কোনোটাকেই সার্কেল করা হয়নি, তাহলে এখানে 0 বসাবো।
তাহলে এইভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। এখানে সি দিলেও হবে আর এখানে সি প্রাইম দিলেও হবে। এখানে এইভাবে যে নট গেট দিয়ে করতে হবে এমন না, করলে ভালো। আর যদি কেউ যদি এখানে এইভাবে করে সি প্রাইম দিয়ে করে তাও সেটাও করলেও হবে, অসুবিধা নেই। এবার আরেকটু বড় দিয়ে দেখানো হলো যে এখানে তিনটা সিলেকশন লাইন, তার মানে 8 × 1 মার্কস। বিষয়টা খুব বেশি জটিল না, আগের মতোই অনেকটা একই রকম। এখানে যে যে ফাংশনের জন্য যে মিন টার্মের জন্য এখানে 1 আসছে সেগুলোকে সার্কেল করে দেবো, শুধুমাত্র এখানে বসানোটা যেন ঠিক মতো হয়। 0 1 2 3 4 5 এখানে খুব সহজে বসে গেছে। যদি কেউ অন্য কোনো কিছু বসাতে যায়, যেমন সি আগের বারের মতো সি দিয়ে যদি বসাতে কেউ ইচ্ছা করে, তাহলে একটু অন্যরকম হয়ে যাবে। অথবা ডি এর ক্ষেত্রে যদি অন্যরকম, ডি এর ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে যাবে। এ নিলে মোস্ট সিগনিফিকেন্ট যে থাকে তাকে যদি না হয় তাহলে খুব সহজে হয়ে যায়।